বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ফ্রোজেন এঁচোড় রান্না করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে ফ্রোজেন এঁচোড় রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়গুলো কিন্তু আমি গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। ফ্রোজেন এঁচোড় কিন্তু গরম জল দিয়ে ধুয়ে রান্না করতে হবে। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। হাফ চামচ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুটা আলুর টুকরো ভেজে নেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের এঁচোড়ের রেসিপি দেওয়া আছে। আপনার যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নিতে পারেন। আলু ভাজার মাঝপথে সম্পূর্ণ এঁচোড়ের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে এঁচোড়ের টুকরো সহ আলু দিয়ে ভেজে নিতে হবে। তবে একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু হবে। এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ এঁচোড়ের টুকরোগুলো কড়ার থেকে তুলে নিতে হবে। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই কড়াইতে রান্না করব। বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা এলাচ আমি থেতো করে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তবে এখানে আমি সবুজ এলাচটা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে কিন্তু কালো এলাচও অ্যাড করতে পারেন। একটা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর 8 থেকে 10 কলি রসুন থেতো করে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজ রসুনটা অ্যাড করে দেবো। তবে পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ কিন্তু পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন।
হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ বাটা মশলা, আদা জিরে ধনে শুকনো লঙ্কা একই সঙ্গে বেটে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। 1 চামচ পোস্ত বাটা, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আগের থেকে এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সম্পূর্ণ চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। তবে চিংড়ি মাছগুলো একটু বড় ছিল সাইজে, আমি মাছ বরাবর কাট করে দিয়েছি। আপনারা কিন্তু চিংড়ি মাছগুলো এখানে গোটাও রাখতে পারেন, অথবা এর থেকে ছোট বড় চিংড়ি মাছ আপনারা নিতে পারেন। চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব। সম্পূর্ণ ভাজা আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিতে হবে। বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আগের থেকে ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো অ্যাড করে দেব। 7 থেকে 8 মিনিটের মতন এঁচোড় দিয়ে মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করেছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। এক চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে বাটা মশলাটাও অ্যাড করতে পারেন। এক চামচ ঘি,
গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি এর থেকে আপনারা কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।